নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। জানেন তো, আজকে আমাদের পাড়ায় রক্ষাকালী পুজো আয়োজন করা হয়েছে। প্রতি বছর চৈত্র মাসে আমাদের পাড়ায় রক্ষাকালী পুজো আয়োজন করা হয়। আর আজকে সেই দিনটি, তাই আমাদের সকলকে তো ভালো থাকতেই হবে। আর দেখুন মন্দিরটা যখন লাইট দিয়ে সাজিয়েছে, যেরকম আকাশটা রোজ ঝলমলে করছে, কী ভালো যে দেখতে লাগছে। আর দেখুন এই টাওয়ারগুলো, মোবাইল টাওয়ারগুলো পুরো এক পায়ে দাঁড়িয়ে আছে। যেরকম তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে থাকে না, সেরকম মোবাইল টাওয়ারগুলো এক পায়ে দাঁড়িয়ে আছে। এই দেখুন, আজকে সকালবেলায় আপনার দাদাভাই গেছিলো মিষ্টির দোকানে। ছেলে জিলিপি খেতে চাইছে, কদিন ধরে হলো জিলিপি খাবে করছে। জিলিপি নিয়ে চলে এসছে ওর বাবা। আমি জানেন তো একটা জিলিপি খেয়েছি। জিলিপি খাওয়ার পর এত অম্বল হচ্ছিলো যে একটু গরম জল করে নিয়েছি। গরম জলটা এখন খাবো। যখনই আমার গ্যাস অম্বল এসব হয়, আমি একটু গরম জল খাই। গরম জল কী বলুন তো, হজম করতে খুব সহায়তা করে। যেন গরম জল খাওয়ার ভালো। আর প্রতিদিন সকালবেলায় আমি 1 গ্লাস গরম জল খাই। তারপর আজকেও খেয়েছি। খাওয়ার পর দেখলাম জিলিপি খাওয়ার পর এটা খুব অম্বল হচ্ছে। তারপর আমি আবার গরম জল করে খেয়ে নিলাম। আর কবে থেকে জানেন তো, কতগুলি কলা নিয়ে এসেছে আপনার দাদাভাই। তাই ভাবলাম ছেলে মেয়েকে এখন কলা দেবো খেতে, আর আমি একটা খাবো। আর এই পেয়ারা বিট নুন দিয়ে বেঁধে রেখেছি। মেয়ে বলছে আমি পেয়ারা মাখা খাবো। পেয়ারা মাখা দেবো মেয়েকে, কলাও দেবো। আর দেখুন এই দুটো জোড়া কলা নিয়ে এসেছে। এই দুটো জোড়া কলা জানেন তো আমরা খাই না। আমার ঠাকুমা বলতে কি, জোড়া কলা মেয়েদের খেতে নেই। আসলে কেন বলুন তো, মেয়েদের তো বাচ্চা হয়, এই জন্য যদি জোড়া বাচ্চা হয় তার জন্য জোড়া কলা ঠাকুমা খেতে দিত না। আর যখনই আমাদের বাড়িতে জোড়া কলা আসতো, আমার বাবা খেতে, আমার দাদু খেত। তাই আজকে জোড়া কলা এসে, তাই আপনার দাদাভাই বলে রেখে দাও, আমি জোড়া কলা দোকানে গিয়ে ফেরত দিয়ে আসবো, নাহলে আমি খেয়ে নেবো। তাই বললাম যে ঠিক আছে। এই যে ছেলে মেয়ে দেখুন বিছনায় এখন শুয়ে ফোন দেখছে। সকালে উঠে পড়াশোনা করা হয়ে গেছে। এখন বলছে মা আমরা একটু ফোন দিচ্ছি। তাই আমি কলাটা বললাম খেয়ে নে। ওরা বলছে যে না, কলা এখন খাবো না। এখন ছেলে খাচ্ছে ডালমুট ভাজা খাচ্ছে। আসলে এটা মুগ ডাল ভাজা, জানেন তো, জ্বর হয়েছে তো, জিভে একদম স্বাদ নেই, কিছু খেতে ইচ্ছা করছে না। তাই ওর বাবা ডালমুট ভাজা নিয়ে এসেছে, বলছে তুই খা, খুবই ভালো লাগবে। তাই ছেলে খাচ্ছে। আর দেখুন একটু ফোনও দেখছে। আমি বললাম যে ঠিক আছে, খাওয়া দাওয়া হয়ে গেলে আর ফোন দেখা হয়ে গেলে আবার পড়তে বসবে। কী করবো বলুন, অনেক সময় আমি তো বলি যে ফোন দেখো না। ফোন দেখা কি খুব একটা ভালো জিনিস, তাই না বলুন? কিন্তু ও তো কথা শুনবেই না, জানেন না। ওই মাঝে একটু ফোন দেখবে, আবার রেখে দেয়, আবার কিছুক্ষণ পরে পড়বে। আমি এক নাগারে জানেন তো পড়তে। এদিকে জানেন তো আমি ভাত বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু পুজো হবে পাড়ায়, তাই নিরামিষ রান্নাই করবো, ভাত মুগের ডাল। আর জানেন তো দুটো কাঁচকলা আছে, আর কিছু সবজি রয়েছে ভেজি। সব রকম সবজি দিয়ে একটা ঘ্যাট করবো। নিরামিষ সবজি তরকারি খেতে না আমার খুব ভালো লাগে। তার জন্য এরকম সব সবজি আমি কেটে নিয়েছি। এখানে নিয়েছি বেগুন, কুমড়ো, ঝিঙে, পটল, সবই ছিল ঘরের মধ্যে। কদিন ধরে দেখি সবজিগুলো জানেন তো প্লাস্টিকের মধ্যে রাখি তো, আর সব সবজিগুলো এখন জল হয়ে পচে যাচ্ছে। তাই আজকে ভাবলাম যে সব সবজিগুলো রান্না করে নিই। একটা নিরামিষ রান্না করতেই হবে, তাই নিরামিষ রান্নায় কী করবো, তার সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর সবজির যা দাম এখন, সবজিগুলো ফেলে দেওয়া যাবে পচে গেলে। তাই আমি আমার বাপের বাড়ি জানেন তো এই নানা রকম সবজি আসতে চৈত্র মাসে। তারপরে মা একটা তরকারি রান্না করতো এরকম করেই, যে কী ভালো লাগতো খেতে। তো আগে তো ঠাকুমা করতো। এবার ঠাকুমা যখন বয়স হয়ে গেলো, ঠাকুমার পারতো না, তখন মা রান্না করতো। ঠাকুমা শিখিয়ে দিয়েছিলো মাকে কীরকম করে এরকম পাঁচ তরকারি রান্না, আমরা বলি পাঁচ তরকারি রান্না করতে হয়। আর বেশ ভালোই লাগে। অনেকে পাঁচ মিশালি সবজিও বলে, যেহেতু 5 রকম সবজি দিয়েই করা হয়। আর এর মধ্যে যদি একটু তেঁতুলের টক দেওয়া যায় আরও ভালো লাগবে খেতে। কিন্তু আজকে আমি কোনো তেঁতুলের টক দেবো না, কারণ টকটা না খাবো না, এমনিতেই অ্যাসিড হয়ে রয়েছে। যদি আবার খাই আবার অ্যাসিড হয়ে যাবে, এই জন্য টকটা দেবো না। আর আমার ঠাকুমা যখন এই সবজি রান্না করতো, কি সুন্দর একটা গন্ধ বেরাতো, মানে এত ভালো লাগতো। মানে তারপরে যখন মা করতো, মার রান্নাটাও, মার হাতের রান্নাও খুব ভালো খেতে। মানে মা যদি ডাল রান্না করে, সেই ডাল দিয়ে ভাত দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে, এত সুন্দর মা ডালটা করে। আর আমার মেয়েও সেরকম হয়েছে যে দিদার হাতের ডালটা দিয়ে মানে ভাত খাওয়া যায়। ও বলে যে মা দিদার মানে এত সুন্দর রান্না, দূর থেকেই গন্ধ, যদি দিদা কিছু রান্না করে দূর থেকে গন্ধ পেলেই বলা যাবে যে দিদা রান্না করছে। এটা ঠিকই, আমার মার হাতের রান্না না খুবই সুন্দর। আর এটা তো ঠিক, দেখুন আগেকার মানুষ, আমার মা ঠাকুমা যখন রান্না করতো, তিনি হচ্ছে বাংলাদেশের মানুষ ছিল। তারপরে তার হাতে রান্না সুন্দর, এবার তার কাছ থেকেই মা শিখেছে। এবার মার হাতের রান্নাটাও বেশ সুন্দর, এবার মাতেই আমরা শিখেছি। হয়তো আমি মা ঠাকুমার মতো করতে পারবো না, কারণ তাদের হাতের ছোঁয়ার একটা আলাদা মাধুর্য আছে, কিন্তু আমার হাতে হয়তো সেরকম হবে না। তাও চেষ্টা করি, জানেন তো, যে একটু ভালো করে যাতে খাওয়া যায়। একদম কুখাদ্য তো খাওয়া যায় না একদম বাজে রান্না হলে। তাও আমি যখন রান্না করি, আমার মেয়েও এখন বলে মা তোমার রান্নাটাও কিন্তু ভালো হয়, একটা সময় তোমার একটা রান্না দিদার মতনই হয়ে যায়। আমি বলি তাহলে ভালোই তো, বলে আমি তাহলে দিদার মতো রান্না শিখে গেছি। আর দেখবেন অনেক বাড়িতেই বাচ্চারা সবজি খেতে চায় না। যেরকম আমার বাড়িতেই আমার ছেলে কোনো সবজি খেতে চায় না।
একটু আলু ভাজা, ডাল, ডিমের পোচ দিলেই ওর খাওয়া হয়ে যাবে। কিন্তু আমার মেয়ে আবার সব রকম সবজিই খায়, ওকে দেওয়া হলে ও কোনো কিছুতে না করে না। আর আমি শিখিয়েছি যে তুমি মেয়ে মানুষ, তোমাকে সব সবজি সব কিছু জিনিসই খেতে হবে। সবজি মাছ যখন যেরকমভাবে খেয়ে নেবে, তোমাকে পরের ঘরে যেতে হবে, তখন তুমি সেখানে গিয়ে তোমাকে যদি নুন ভাতও দেয় তোমাকে নুন ভাতও খেতে হবে, আলু সিদ্ধ ভাত দিলে আলু সিদ্ধ ভাতই খেতে হবে। সবসময় ধরো তোমাকে মাছ দিতে পারলো না, তোমাকে মুখ বুজে যা দেবে তাই তোমাকে খেয়ে নিতে হবে। আর ও কিন্তু সেটা বোঝে, তাই বলে ঠিক আছে মা আমি সবই খাবো। আর আমরা তো ওকে সবসময় ভালো মন্দ সব কিছু খাইয়ে আমি ছেলে মেয়েকে। ওরা তো এদেশীয় খাওয়া দাওয়ার বাড়ি, একটু মিষ্টি দেয় এই সেই ওই সেই আমরা যেহেতু কোনো কিছু কমতি নেই, সবসময় এই নিয়ে আসছে ওই নিয়ে আসছে, মিষ্টি মাছ মাংস ডিম সবসময় আমাদের খাওয়া দাওয়া চলে। মানে সকাল থেকে রাতে অবধি যদি ওদের খেতে দেওয়া হয় ওরা সারাক্ষণ ওদের মুখ চলবে। ওরা মানে ভাত ডাল অতটা পছন্দ করে না। আর মানে আমার ছেলে তো মানে ভাত খাবে কি 5-6 অত বড় ছেলে 5-6 গ্লাস ভাত খায়, মানে ভাত খেতেই চায়। তার বদলে ওকে যদি একটু বিরিয়ানি এনে দাও বা একটু ফ্রাইড রাইস বা একটুখানি কোনো ভাজাভাজি ওইসব খেতেও বেশি পছন্দ করে। কিন্তু ওসব তো সবসময় দেওয়া ঠিক না। একটু বলি সবজি খা, না কোনো সবজিও খাবে না, কিন্তু মেয়ে খাবে। মেয়ে সবজি খায়, মেয়ে ভাতের পরিমাণটা খুবই কম খায়, কিন্তু তরকারি দিলে খায়। তারপরে মাছ টাছ তো খাই, সব রকম মাছ ওকে প্র্যাকটিস করিয়েছি খাওয়া, যে খাও খেতে হয়। আর মুরগির মাংস তো আমাদের প্রতিদিনই হয় বলতে গেলে। এখন তাও অনেক সময় বলেছি তোমার দাদাভাইকে যে না বেশি আনবে না, এত মুরগির মাংস খেয়ে খেয়ে আর ভালো লাগে না, আনবে না। তাই এখন কমই আনছে, তাও একদিন দুদিন অন্তর অন্তরই আনে। বলে কি না ছেলেটা তো রোজই ডিম খায়, ডিম খাওয়া সবসময় ঠিক না, একটু মাংসকে দিতেই হবে। ও তো কোনো মাছ খায় না, তাই ডিম বদলে একটু মাংস নিয়ে আসে। ওই কখনো মাংস ঝোল করে দিই, কখনো মাংসের পকোড়া করে দিই, এই দিলেও খুব ভালো খায়। পাঁচমিশালি সবজি করছি আর বড়ি দেবো না তা তো হয় না, বড়ি দিলে তো সবজির স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। আর জানেন তো এই বড়িগুলো আপনার দাদাভাই এই কদিন আগে এনেছিল, তখন আমি মাছের ঝোলে রান্না করেছিলাম বড়ি দিয়ে, ডাঁটা দিয়ে, খুব ভালো লেগেছিলো খেতে। তাই আজকে ওই পাঁচমিশালি সবজিতে আমি বড়িটা দিয়ে দিলাম। আর বড়ি না দিলে না তরকারির স্বাদটা খুব একটা ভালো লাগে না, তাই বড়িটা তো দিতেই হবে পাঁচমিশালি সবজিতে। আর উপরে দেখুন আমি এখন সরষের তেল দিয়ে দিলাম। এই সরষের তেলটা আগে ভয়ে খেতামই না, সরষের তেল খেলেই না খুব গ্যাস অম্বল হতো, বুক জ্বালা করতো। আমরা যেন সাদা তেল দিয়ে রান্না করে বেশি খাই, কিন্তু এখন ডাক্তাররা বলছে যে সরষের তেল রান্না করে খাওয়াই ভালো। কোনো সাদা তেল বা সাদা ভাত, এই সাদা চালের ভাত এসব খাওয়া খুব একটা ভালো না। তাই আমি সরষের তেল মাঝে মাঝে এখন ব্যবহার করছি। আর আজকে আমাদের রান্নার মেনুতে নিরামিষ করেছি, এই যে সাদা আলু ভাজা করেছি, আমার ছেলে তো আলু ভাজা দিলেই ভাত খাওয়া হয়ে যাবে। আর করেছি মুগ ডাল, মুগ ডালটা করেছি কিন্তু ঝাল দিইনি, অত ঝাল খেতে পারে না আমার ছেলে, ঝাল দিইনি। যে আর করেছি পোস্ত, আমি এখানে আলু পোস্তই করেছি আজকে, ঝিঙে ব্যবহার করিনি। আমার মেয়ে বললো না শুধু আলু পোস্তই করো, আলু পোস্ত বেশ সুন্দর করে একটু করেছি মাখো মাখো করে। এই পোস্তটা খেতে তোমার দাদাভাই খুব ভালোবাসে। আর দেখো এই আমাদের পাশের বাড়ি যে আম গাছটা তোমাদের দেখিয়েছিলাম না, সেখান থেকে আম পড়েছে, তাই ভেবেছিলাম আমের চাটনি করব। কিন্তু এখন তো নীল পুজো আমি আসিনি, নীল পুজোয় ঠাকুরকে আম না দিয়ে আমি আমের চাটনি খাবো না, তাই ভেবেছি আমের চাটনি না কালকে করে দেবো। কালকে ছেলে মেয়ে আর আমার স্বামী সবাই মিলে খাবে। কিন্তু আমি বাদে আমি ঠাকুরকে আগে শিব ঠাকুরকে দেবো আম, তারপরে আমি আম খাবো। আর এই যে এখন সন্ধ্যেবেলায় দেখো পুজো সবাই এখানে দিতে আসছে, মায়ের যেহেতু যে পুজো হবে। আর আমি তো ঘরে সন্ধ্যা দিয়েছিলাম, তখন তোমার দাদাভাই বললো কি আমি ঠাকুর জন্য শাড়ি আলতা সিঁদুর যা যা লাগে কিনে একেবারে পুজো দিয়ে আসবো, জামা কাপড় ছিঁড়ে দিয়ে এসছে পুজোটা, আমাকে আর যেতে হলো না। আমি পরে যাবো ভেবেছি, ঠাকুরকে প্রণাম করে আসবো। কিন্তু তোমার দাদাভাই যেহেতু সব কিছু কিনতে গেছিলো, কিনে ওখানে একবারে পুজো দিয়ে চলে এসছে। আর দেখো মন্দিরটা কি সুন্দর লাগছে দেখতে, এখন রাত্রিবেলা তো আলোগুলো জ্বলেছে, খুব সুন্দর লাগছে। আর ছেলেমেয়ে বলছে মা আজকে তুমি দই পেতেছো, দইয়ের ঘোল করে দাও না খাবো, দইয়ের ঘোল খেতে ইচ্ছা হয়েছে, তাই আমি দইয়ের ঘোল যেন কিছুক্ষণ আগেই বানিয়ে রেখেছি, তারপরে আমি সন্ধ্যা দিয়েছি। আর দইটা যেহেতু একটু গরম হয়ে গেছিলো, বাইরে বের করে খেয়েছিলাম, তো ভেবেছিলাম ঠান্ডা লেগেছে গরমটাই দেবো, ঠান্ডাটা দেবো না, কিন্তু দেখলাম এত গরম হয়ে গেছে ভালো লাগবে না খেতে, তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম বানিয়ে। এখন দেখলাম চিনিগুলো গলেনি, চিনিগুলো একটু বেশ চামচ দিয়ে নাড়িয়ে নিলাম, ওদেরকে নিয়ে যাবো দেবো খেতে। এই আমি লস্যি রেখে দিলাম তোদের, কিরে কি করছিস তোরা? এই লস্যি দিয়ে দিয়েছি, নে খা, দেখ কেমন হয়েছে লস্যিটা, খেয়ে নে। বিট নুন দিয়েছি রে, চিনি বিট নুন আর একটু দেবো। আচ্ছা দাঁড়া আমি নিয়ে আসছি, তোর ভালো লাগছে? তোর ভালো লাগছে না কেন রে? বিট নুন তোরও বিট নুন দিতে হবে একটু, আচ্ছা ঠিক আছে দুজনকে বিট নুন দিচ্ছি, দাঁড়া নিয়ে আসি। ছেলে মেয়ে দুজনেই বললো লস্যিতে বিট নুনটা কম হয়েছে, তাই আমি এখন বিট নুন দিয়ে দিলাম ওদের লস্যির উপরে। কত বড়টা সর পড়ে গেছে। কে কিরকম খাচ্ছিস? লস্যিটা ভালো হয়েছে কি দোকানের মতো? বাবু দোকানের মতো হয়েছে?
আচ্ছা তাহলে খাও। কে শোনো, দোকানের মতো হয়েছে তো খেতে? দোকানের কাকুরা যেরকম করে বানায় সেরকম হয়েছে তো? ওরে বাবা, দেখুন আমার মেয়ে আবার হাতে এরকম করে দেখাচ্ছে। আর আমার ছেলে তো শুয়েই পড়েছে। কিরে, তো তুই কিরকম করে দেখাবি আমাকে? দিদি তো আমাকে এরকম করে দেখিয়েছি, তুই কিরকম করে দেখাবি? এরকম দেখো তাহলে। ঠিক আছে তাহলে খেয়ে নাও। হ্যাঁ, মেয়ের কাছে এসছি এখন। মেয়ে এখানে একটুখানি ফোনটা দেখছে। ওর তো পরীক্ষা হয়ে গেছে, এখন রেস্টে রয়েছে। ওকে বলেছি যে আমাকে এই ছুঁচের মধ্যে সুতোটা পরিয়ে দিস। আমার চোখে কী একটা যেন পড়লো সন্ধেবেলায়, খুব আবছা দেখছি। তাই ওকে এখন দেবো। এই যে সুতো আর ছুঁচ নিয়ে চলে এসেছি। এসো না, শোনা, এসো না, আমাকে এই সুতোটা ভরিয়ে দে সূচের মধ্যে। নে, এসো না, এনে পড়াতে পারবি তো সুতো সূচের মধ্যে? শিখিয়ে তো ছিল স্কুলে। ও স্কুলে তোদের শিখিয়েছিল না? কি যেন হতো তোদের, ওই যে কি সেলাই পড়ায় না? কিন্তু আমার তো চোখের পাওয়ার আছে, তার জন্য একটা মেশিন পাওয়া যায় না ছোটো একটা, ওটা কিনে দিয়েছিল। হ্যাঁ মেশিন তো পাওয়া যায়, তোমাকে কিনে দিয়েছিলাম, কিন্তু এখন তো মেশিনটা জানা নেই কোথায় আছে। তুমি একটু পড়ানোর চেষ্টা করো, তোমার চোখে অসুবিধা আমি জানি, তাহলে চশমা পরে আছো, একটু চেষ্টা করো ঠিক আছে? তুমি যখন দূরে কোথাও যাবে, ধরো তোমার কাছে মেশিন নেই, কিন্তু তোমার কিছু একটা জিনিস ছিঁড়ে গেছে, তখন তোমার তাড়াতাড়ি করে এরকম সূত্রটা সুচের মধ্যে ভরে নিতে। তারপরে তোমাকে কিনে পাচ্ছিস না? হ্যাঁ মেশিন তো পাওয়া গেলেই তখন কিনা, যদি তোমার তখন আর্জেন্ট দরকার, তখন তোমার সামনে মেশিনটা নেই, তখন তোমাকে এই সূচের মধ্যে সুতোটা ভরতে হবে। তখন তুমি কি করবে, তাই না? চেষ্টা করতে হবে তখন। পাচ্ছিস না? এই সূচে মুখ ভালো নয়। হ্যাঁ, না না, মুখ ভালোই আছে, দেখ না। একটুখানি ছিঁড়ে ফেল ওখানটা দিয়ে। দে আমি ছিঁড়ে দিই, দে। এসো না, এনে পড়াতে পারবি তো সুতো সূচের মধ্যে? শিখিয়ে তো ছিল স্কুলে। ও স্কুলে তোদের শিখিয়েছিল না? কি যেন হতো তোদের, ওই যে কি সেলাই পড়ায় না? কিন্তু আমার তো চোখের পাওয়ার আছে, তার জন্য একটা মেশিন পাওয়া যায় না ছোটো একটা, ওটা কিনে দিয়েছিল। হ্যাঁ মেশিন তো পাওয়া যায়, তোমাকে কিনে দিয়েছিলাম, কিন্তু এখন তো মেশিনটা জানা নেই কোথায় আছে। তুমি একটু পড়ানোর চেষ্টা করো, তোমার চোখে অসুবিধা আমি জানি, তাহলে চশমা পরে আছো, একটু চেষ্টা করো ঠিক আছে? তুমি যখন দূরে কোথাও যাবে, ধরো তোমার কাছে মেশিন নেই, কিন্তু তোমার কিছু একটা জিনিস ছিঁড়ে গেছে, তখন তোমার তাড়াতাড়ি করে এরকম সূত্রটা সূচের মধ্যে ভরে নিতে। তারপরে তোমাকে কিনে পাচ্ছিস না? হ্যাঁ মেশিন তো পাওয়া গেলেই তখন কিনা, যদি তোমার তখন আর্জেন্ট দরকার, তখন তোমার সামনে মেশিনটা নেই, তখন তোমাকে এই সূচের মধ্যে সুতোটা ভরতে হবে। তখন তুমি কি করবে, তাই না? চেষ্টা করতে হবে তখন। পাচ্ছিস না? এই সূচে মুখ ভালো নয়। হ্যাঁ, না না, মুখ ভালোই আছে, দেখ না। একটুখানি ছিঁড়ে ফেল ওখানটা দিয়ে। দে আমি ছিঁড়ে দিই, দে। কে শোনাই পাচ্ছিস না সুতো ভরতে? একবার ইয়ে করছি, এবার ওদিকে করছি। ওমা কি করছি? সূচের মধ্যে সুতো ভরতে পারছিস না? কি অবস্থা দেখ, দেখ একবার ইয়ে করছি। এটা বড় সুচ হলে ওই জায়গাটা বড় থাকে। কিরে এখনো পারলি না ঢোকাতে? সূচের মুখটা দেখ কোন দিকে আছে, তারপর সুতোটা ঢোকা। একবার দিয়ে করছিস, একবার দিয়ে করছিস, এবার দিয়ে করছিস তুই। বাবারে বাবা, একবার এগিয়ে যাচ্ছে, এবার এগিয়ে যাচ্ছে সুতো, কিন্তু সুতো আর ঢোকাতে পারছি না আমার মেয়ে, দেখুন। চেষ্টা চালিয়ে যা, দেখবি হয়ে যাবে। এখন বলো না, ওরে বাবারে। এই সুচি নিয়ে এখন যুদ্ধ চলছে তোর। দেখ চেষ্টা কর, চেষ্টা কর, হয়ে যাবে ঠিক, দেখ। নে এবার ভর, দেখ পারিস নাকি, তাড়াতাড়ি দে আমাকে। আমার দুটো জামার হুক খুলে গেছে, সেই হুকগুলো সেলাই করতে হবে।
করে ঘরগুলো ঠিক করতে হবে। পাচ্ছিস না? পেরেছিস? কোথায়? ওই তো পেরেছি, এই তো গুড গুড জব গুড জব, খুব ভালো পড়েছিস, এই তো ঠিক আছে। এটা আমি সেলাই করে নিয়ে গিয়ে, ঠিক আছে। এই দেখুন আমাদের বাড়ির রক্ষাকালী পুজো শুরু হয়ে গেছে, ঠাকুরমশাই তো অনেকক্ষণই হয়ে এসে গেছে। আর আমি জানেন তো ঠাকুরকে যখন দর্শন করতে গেছিলাম তখন মোবাইল ফোনটা নিয়ে যেতেই ভুলে গেছি, তাই কোনো ছবি তুলতে পারিনি, ভিডিও করতে পারিনি। আপনাদের দূর থেকে দর্শন করেছি রক্ষাকালী মাকে, আপনারা দর্শন করে নিন। আর দেখুন রক্ষাকালী পুজো উপলক্ষে আমাদের পাড়ায় খিচুড়ির কড়াই বসে পড়েছে। কালকে সকালে তো খিচুড়ি দেবে, তখন খিচুড়ি খাবো। আর খিচুড়িটা যা সুন্দর করে না, খুব ভালো লাগে খিচুড়ি খেতে। আর মায়ের ভোগ মানেই সুন্দর। যাই হোক, এখন তাহলে আমি আসি বন্ধুরা, টাটা।